আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা। তো আজকে আমার মেয়েকে নিয়ে একটু বাইরে গিয়েছিলাম। বাহির থেকে এখন আবার বাসায় আসলাম। বাসায় আসার পরে আমার মেয়ে দেখেন ও খাইতে বসেছিল। তো এখনই তো বাচ্চারা এই সময় এই বয়সে দুষ্টুমি একটু করে। তো আমি ওকে খাওয়াই দিতে চাইছিলাম কিন্তু ও খেতে চাচ্ছিল না। তো একা একাই বসে বসে খাচ্ছে। তো আমি আর না করলাম না, যে যাই হোক, যেহেতু নিজে নিজে খেতে চাচ্ছে খাক। এদিক দিয়ে আমি চলে আসলাম রান্না বান্না করার জন্য। আমরা মেয়েরা তো যত অসুস্থই থাকি বা যত ঝামেলাতেই থাকি, এই রান্নাঘরটা আমাদের আসতেই হয়। তো আজকে রান্না করব কাঁঠালের বিচি দিয়ে পুঁই শাক। তো সেই কারণে কাঁঠালের বিচিগুলো পরিষ্কার করে নিতে হবে। কাঁঠালের বিচি আমি একটু ভিজিয়ে রেখেছিলাম, তাহলে বিচিগুলো যদি ভিজিয়ে রাখেন তাহলে একটু নরম হয়। আর তখন যদি এরকম ঘষণির সাহায্যে ঘষেন, দেখবেন বিচিগুলো পরিষ্কার হবে। তারপরে এখন শাক ধুতে আসছি। শাক ধুতে আসার পরেই দেখি পানি চলে গেছে। তো কি আর করার, পানি রিজার্ভ করে রাখছিলাম। এখন এগুলো দিয়ে ধুয়ে ফেলবো। আমার ভিডিওগুলো জানি না আপনাদের কাছে কেমন লাগে, তবু কি করব, চেষ্টা তো আমাকে করতেই হবে। রেগুলার ভিডিও আপলোড করে যাচ্ছি, দেখি সফলতা ইনশাল্লাহ পাবো। তো আপনারা কে কোথা থেকে দেখছেন প্লিজ কমেন্ট করে জানাতে পারেন। তো আমি দেখলাম যে ওইখানে পানি আসছে কিনা ট্যাপ করলে, তো দেখি আসে নাই। তো এখন আমি শাকগুলোকে আরও ভালো করে ধুয়ে নিচ্ছি। শাক কিন্তু 4-5 ধোয়া দিতে হবে, কারণ ঢাকা শহরের শাক আর এগুলো কত জায়গা থেকে কত দূরের থেকে আসে, এগুলোতে অনেক ময়লা থাকে, বালু থাকে, সেখানে কিন্তু ভালো করে ধুতে হবে। আর আমার এই মোবাইলের যে আগে যে ট্রাইপড ছিল ওগুলো নষ্ট হয়ে গেছে, সেই কারণে ইদানিং আমার অনেক কষ্ট করে ভিডিও করতে হয়। যতটা দেখেন ভিডিও, কিন্তু ভিডিও যত সুন্দর করতে হবে তত বেশি কষ্ট করতে হবে। আসলে বাচ্চা কাচ্চার সামনে এত কিছু আর হয়ে ওঠে না। তো যেমনই পারি সেগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। তো আজকে সাথে কাঁঠালের বিচি আলু দিয়ে একসাথে পুঁই শাক রান্না করব। তো কাঁঠালের সিজন আসলে কাঁঠালের বিচি খাওয়া যায়, কাঁঠাল খাওয়া যায়, আবার কাঁচা কাঁঠালের তরকারিও খাওয়া যায়। যাই হোক, এদিক দিয়ে চলে এসেছি। ওদিক দিয়ে আবার রান্না করতে করতে দেখি গ্যাসও চলে গেছে। তো আরও কিছু রান্না বাকি ছিল। আজকে আপনাদের ভাইয়া গরুর মাংস নিয়ে এসেছিল। তো আমি সাথে কয়েকটা আর কি কাঁঠালের বিচি দিয়ে দিচ্ছি। তো দেখি কেমন লাগে। মুরগির মাংস দিয়ে খাইছিলাম, তো মোটামুটি ভালো লাগছে আমার কাছে। কিন্তু কাঁঠালের বিচিগুলো ভর্তা তারপরে শুটকি রান্না করলেই বেশি ভালো লাগে। অনেকে দেখি গরুর মাংস তারপরে মুরগির মাংস দিয়ে খায়, এতে করে কিন্তু আমার কাছে মনে হয় যে টেস্টটা আর একটু নষ্ট হয়ে যায়। তো যাই হোক, এখানে আমি প্রথমবারের মতো খাচ্ছি, জানি না কেমন হবে। কিন্তু আপনাদের সাথে আমি যেহেতু এটা পরে ভিডিও আপলোড হয়েছে সে কারণে শেয়ার করছি। আমার কাছে মোটামুটি ভালো লেগেছে, কিন্তু আপনাদের ভাইয়ার কাছে নাকি ভালো লাগে নাই, কারণ সে বলতেছিল এটা দেওয়ার পরে নাকি একটু পাঞ্চা পাঞ্চা টাইপের হয়েছে। তো আমি বললাম যে কেন পাঞ্চা হবে, কেন, আমার খাইতে ইচ্ছা করছে, সেই কারণে আমি গরুর মাংসের মধ্যে কাঁঠালের বিচি দিয়েছি। আর আপনাদের ভাইয়ার জন্য আলু দিয়ে দিচ্ছি। এগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিব। আমি যেহেতু রাইস কুকারে রান্না করতেছি, গ্যাস নেই, গ্যাস না থাকলে আমি মাঝে মধ্যে এই রাইস কুকার দিয়ে রান্না করি। যারা এখনও আমার ভিডিওর এ পর্যন্ত আছেন প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, তাহলে কোনো ভিডিও ছাড়া মাত্র আপনাদের কাছে পৌঁছে যাবে। তো কালারটা কিন্তু বেশ সুন্দর এসেছে। তারপর আমি এখন ডেকে দিছি। রান্না বান্না করা শেষে দেখেন কত কালার সুন্দর হয়েছে না, খেতেও কিন্তু দারুণ মজা হয়েছে। আরেকটা কথা, বাংলাদেশি ব্লগার মম হীরা, ওই আপুটার কথা বলছি। আপুটার ভিডিওগুলো আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগে, কিন্তু কি করব, এভাবে তো ভিডিও আর আমি করতে পারি না। তো তবুও চেষ্টা করি, মাঝে মধ্যে চেষ্টা মনে হয় যে করি, কিন্তু চারপাশে এত সব কিছু মিলিয়ে আর করা হয় না।
যাই হোক, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করবেন। আর আজকে একটু বাইরে এসেছিলাম, বাইরে কাজকর্ম শেষ করে নিলাম একসাথে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।